একটা হাদিস আসছে, এটা জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। হাদিসটা হচ্ছে আন জারি বিন আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। অর্থটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সে ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। তো রহম বা রহমান এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, সিফাত। আর এটা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা রহম যে শব্দটা বা এর যে গুণ আছে এগুলা আল্লাহ রেখেছেন। তো আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি তার এই রহম নামটা বা সিফাতটার বাস্তবায়ন করবে, যে ব্যক্তি সাধারণ মানুষদের প্রতি রহম করবে। তো আমরা এটুকু একটা এখান থেকে হাদিস থেকে একটা শিক্ষা নিতে পারি যে আমাদের সামনে আমাদের চলাফেরায় অনেক মানুষ হয়তো আমাদের সঙ্গে ভুল করে, অন্যায় করে, কিন্তু ভুল বা অন্যায় করলেও তাদের সঙ্গে যদি আমরা এটার প্রত্যুত্তরে কিছু করি তাহলে আমরাও যেন তাদের উপর রহম করি। শুধু এইভাবে যে একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি কারোর উপর রহম করি আল্লাহ আমার উপর রহম করবে। তো আমরা আশা করি যদি আমরা এরকম হাদিসগুলো জানার পর এরকমভাবে দিন প্রতিদিন মানতে চেষ্টা করি, প্রত্যেকটা হাদিসের আমল এবং হাদিস জানার পর মানি যে এটা আল্লাহ রাসূল বলেছেন বা এটা আল্লাহ তাআলা বলেছেন বা এটা আমাদের সালাফ সালেহীন বলেছেন এটা করে, তাহলে আমাদের জীবনটা একটা অন্যরকম একটা পর্যায়ে পর্যন্ত যাবে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলো সহজ করে দেয়। ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরা আশা করি আল্লাহ আমাদের উপর রহম করবেন, তিনি আমাদের ক্ষমা করবেন, আর কিয়ামতের হিসাব নিকাশ আমাদের জন্য সহজ করবেন আর আমাদের জন্য জান্নাত দাখিল করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম।